নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 114 থেকে 120 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 114 নম্বর পাতায় কি আছে দেখি। দেয়াল গাঁথা হবে। একের অঙ্কটা দেখো, 10.5 মিটার লম্বা একটি দেয়াল 2 দিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5.5 মিটার দেওয়াল তৈরি হলো। দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে? তাহলে কি হবে? দ্বিতীয় দিনে দেয়াল তৈরি করতে হবে, তাহলে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনটা বিয়োগ করব। 10.5 মোট দেয়ালটা থেকে প্রথম দিনের কাজটা বিয়োগ করব। 5.5 তাহলে পূর্ণগুলো আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে। 75/7 বিয়োগ 75/14। এবার 7 আর 14 লসাগু 14। এবার আমরা ভাগ করে গুণ করব, লবের সাথে হরের সাথে ভাগ করে লবের সাথে গুণ করব, তাহলে হয়েছে 150 150 বিয়োগ 75 সমান, তাহলে বিয়োগ করলে কত আসছে? 75/14। সেটাকে আবার অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে আনব। 14কে 75 ভাগ করব, 14 5 70, 5 ভাগ শেষ, তাহলে আমাদের হলো 5.5 মিটার। 115 পাতায় 2 অঙ্কটা আছে দেখো। 12.2 মিটার লম্বা একটি দড়ির 2.5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? তাহলে মোট দড়িটা থেকে যেটা কেটে নেওয়া হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে 12.2 বিয়োগ 2.5 এবার আমরা পূর্ণটাকে ভাঙব। 12 3 36 আর 2 38, 38/3 বিয়োগ 11 2 22 আর 5 27, 27/11। 3 আর 11 লসাগু করলে হয় 33। এবার কি করব? 38 গুণ 11 হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, তাহলে করছি 38 3 38 গুণ 11 বিয়োগ 27 গুণ 3, তাহলে আমরা পাচ্ছি 337 বিয়োগ গুণ করে বিয়োগ করে পাচ্ছি 337/33। ওটাকে পূর্ণ ভাঙব, 33 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 10.7 মিটার। 3-এর দাগে বলেছে বিয়োগ করো, বিয়োগগুলোও আমরা খাতায় করে নেব। 3-এর দাগের কয়েকটা আছে দেখো। 3.2 বিয়োগ 2.5 তাহলে 15 3 45 যোগ 2 সমান 47/15। 6 2 12 আর 5 17 6। তাহলে এবার কি করব? 15 আর 6 লসাগু করলে আমরা পাচ্ছি 30, তাহলে নিচে লিখেছি 30। এবার এখানে হয়েছে 94, 2 দিয়ে 47কে গুণ করে 94 আর 5 দিয়ে 17কে গুণ করে 85। এবার আমরা বিয়োগটা করেছি 9/33, আমাদের এসেছে 9/30, এসেছে 3/10। ক্ষয়ের অঙ্কটা আছে 8 বিয়োগ 1.7 তাহলে এটাকে পূর্ণ ভাঙব। 12 1 12 আর 7 19। এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব। দেখো করেছি 12 8 96 বিয়োগ 19 সমান 77/12, তাহলে হয়েছে এবার পূর্ণ ভেঙে 6.5 গয়ের অঙ্কটা দেখো 3.5 এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে আনব। তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করে 5 যোগ করেছি, হয়েছে 77/24 বিয়োগ 2। এবার আমরা বিয়োগটা করব। লসাগু 24, 77 বিয়োগ 48 সমান হয়েছে 29/24। আমাদের পূর্ণ ভাঙলে এসেছে 1.5 ঘয়ের অঙ্কটা দেখো আছে 61 15 বিয়োগ 53 25। 15 আর 25 আমরা লসাগু করে নিয়েছি, এসেছে 75। এবার হরের সঙ্গে ভাগ করে লব দিয়ে গুণ করব, তাহলে হয়েছে 305 বিয়োগ 159 বিয়োগ করলে এসেছে
146/75। এবার আমরা এটাকে ভেঙেছি 1×71=75। ওয়ার অঙ্কটা দেখো, 53-15 আর আছে 13-12। একই প্রসেসে করব। 12 আর 15 লসাগু করে নেব, এসেছে 60। এবার কি করেছি, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, হয়েছে 212 বিয়োগ 65। তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে 147/60। এবার এটাকে পূর্ণ ভাঙলে এসেছে 2×27=60। আমরা লঘিষ্ঠ আকারে করে নিয়েছি 3 দিয়ে কাটাকাটি করে। 2×9=20। চয়ের অঙ্কটা দেখো, আছে 7-8, 7×8=9 বিয়োগ 5×1=6। তাহলে পূর্ণ ভেঙেছি, 7×9=63 আর 1=71, 5×6=30 আর 1=31। এবার 9 আর 6 এখানে লসাগু করে নিয়েছি, হয়েছে 18। এবার দেখো, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, 142 বিয়োগ 93। কত এসেছে, 49-18। এটাকে পূর্ণ ভেঙে এসেছে 2×13=18। 116 নম্বর পাতায় চলে আসি। দেশলাই কাঠির খেলা খেলি। আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। সুজাতা বিকালে মাঠে খেলতে গেল না। সে দেশলাই কাঠি দিয়ে নানা রকমের জ্যামিতিক আকার তৈরি করার চেষ্টা করতে লাগলো। সুজাতা প্রথমে 6টা কাঠি দিয়ে একটা আকার করলো, তারপর 3টে কাঠি দিয়ে, তারপর 4টে কাঠি দিয়ে, তারপর আবার 6টা কাঠি দিয়ে, তারপর 4টি কাঠি দিয়ে, 6টি কাঠি দিয়ে, 6টি কাঠি দিয়ে, 10টি কাঠি দিয়ে দেখছি বিভিন্ন রকম আকার বিভিন্ন শেপে তৈরি করেছে। সুজাতার ভাই সায়নও দিদির মতো কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার করার চেষ্টা করলো। সবগুলো পারলো না, কিন্তু কয়েকটা করলো। 8টা কাঠি দিয়ে একটা আকার তৈরি করলো, 10টি কাঠি দিয়ে একটা আকার তৈরি করলো। আমার তৈরি আকার দিদির তৈরি আকারের চেয়ে অনেক বড় কেন? সুজাতার বর্গাকার চিত্রের 4টি দেশলাই কাঠি লেগেছে, কিন্তু সায়নের বর্গাকার চিত্রে 8টি কাঠি লেগেছে। আবার সুজাতার আয়তকার চিত্রে 6টি কাঠি লেগেছে, সায়নের আয়তকার চিত্রে 10টি কাঠি লেগেছে। তাহলে দেখো, সুতো দিয়ে সুজাতা বর্গাকার চিত্র তৈরি করতে কত বড় দৈর্ঘ্যের সুতো লেগেছে, 4 সেমি দৈর্ঘ্যের সুতো লেগেছে। কিন্তু সায়নের বর্গাকার চিত্র করতে 8 সেমি দৈর্ঘ্যের সুতো লেগেছে। এই দুটি বর্গাকার চিত্র তৈরির জন্য দুটি আলাদা আলাদা দৈর্ঘ্যের সুতো লেগেছে, তাকে বলে পরিসীমা। তাহলে আমরা শিখলাম পরিসীমা কি। পুরোটার যতটা সুতো লেগেছে সেটাকে আমরা বলবো পরিসীমা। তাহলে সায়নের আয়তকার চিত্রের পরিসীমা বড়, সুজাতার আয়তকার চিত্রের পরিসীমা ছোট। আবার সায়নের বর্গাকার চিত্রের পরিসীমা বড়, সুজাতার বর্গাকার চিত্রের পরিসীমা ছোট। পরিসীমা ছোট বড় যা দেখি চিহ্ন বসায়, মানে ছবি দেখে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে। একটা করে দেয়া আছে দেখো, আর বাকিগুলো আমি চিহ্ন বসিয়েছি। বড়র দিকে বড় রেখেছি এবং ছোটোর দিকে ছোট চিহ্ন বসিয়েছি দেখো। 118 নম্বর পাতায় বিভিন্ন তারের দৈর্ঘ্য মেপে দেখি। একটি টেবিলে বিভিন্ন মাপের তামার তার রেখেছি। আমি একটা তার নিয়ে বেঁকিয়ে বর্গাকার তৈরি করলাম। স্কেলের সাহায্যে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কী হবে, 4 × 2 = 8 সেমি। তাই তামার তারের দৈর্ঘ্য 8 সেমি। বর্গাকার চিত্রের পরিসীমা 8 সেমি। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য। আমি টেবিল থেকে আরেকটি তার তুলে আলি টেবিল থেকে আরেকটি তার তুলে নিল। আলি স্কেল দিয়ে মেপে দেখলো তারের দৈর্ঘ্য 16 সেমি। এবার আলি তার দিয়ে বর্গাকার তৈরি করলো। স্কেল দিয়ে মেপে দেখলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে বর্গাকার চিত্রে 4টি বাহুই সমান,
তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য 16 সেমি। একটি বাহুর দৈর্ঘ্য 16 সেমি হলে 16 ভাগ 4, তাহলে কত হচ্ছে 4 সেমি। তাই বর্গাকার চিত্রের পরিসীমা 20 সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, 20 ভাগ 4 সমান 5 সেমি। তাহলে আমরা এই পাতায় দুটো পেলাম, পরিসীমার সূত্র পেলাম এবং একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র পেলাম। পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। এগুলো মনে রাখবে। পরের পাতায় 119 নম্বর পাতায় চলে এসো। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। আমরা দেখতে পাচ্ছি একটা ঘরে আছে বর্গাকার চিত্রের পরিসীমা আর একটা ঘরে আছে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য। প্রথমে পরিসীমার ঘরে আছে 24, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কি করব, 4 দিয়ে ভাগ করব, 4 6 24, তাহলে 6 সেমি বাহুর দৈর্ঘ্য। পরেরটায় 8 সেমি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, পরিসীমা বার করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 8 32, তাহলে পরিসীমা পেলাম 32 সেমি। পরেরটায় 44 সেমি আছে পরিসীমা, বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে 4 দিয়ে ভাগ করব, তাহলে 44 ভাগ 4 সমান 11 সেমি বাহুর দৈর্ঘ্য। পরেরটায় 9 সেমি বাহুর দৈর্ঘ্য আছে, পরিসীমা বের করব, তাহলে 9 গুণ 4 সমান 36 সেমি। এবার পরের অঙ্কে চলে যাই। একের দাগে আছে আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেব। দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। আয়তকার বাগানটি লম্বায় 40 মিটার, চওড়ায় 20 মিটার। এতক্ষণ আমরা বর্গাকার শিখছিলাম, এবার দেখো আয়তকার বাগান বলেছে। বাগানটির চারিদিক বেড়া দিয়ে লম্বার দিকে আসবে 2 বার, চওড়ার দিকে আসবে 2 বার। তাহলে লম্বা ও চওড়া দুদিকের পাঁচিল মিলিয়ে দৈর্ঘ্য হবে। তাহলে 2 গুণ লম্বার দৈর্ঘ্য যোগ 2 গুণ চওড়ার দৈর্ঘ্য, তাহলে কি হবে 2 গুণ 40 যোগ 2 গুণ 20 সমান 80 যোগ 40, কত হলো 120 মিটার। তাহলে আয়তকার বাগানের পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা বর্গাকার শিখলাম পরিসীমা, এবার শিখলাম আয়তকার। আয়তকার তাই মোট 120 মিটার লম্বা বেড়া দিতে হবে। তাহলে আয়তকার চিত্রের পরিসীমা কি হলো, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 120 নম্বর পাতায় চলে আসি। 2-এর দাগের অঙ্কটা, আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিক একবার হেঁটে আসতে কত পথ হাঁটতে হবে। তাহলে আমরা পরিসীমা পেলেই পেয়ে যাব। তাহলে কি করব, 2 গুণ 35 যোগ 20, তাহলে 35 যোগ 20 সমান 55, 55কে 2 দিয়ে গুণ করলে হয় 110 মিটার। এবার নিচের ছকটা দেখে নাও। পরিসীমা বের করতে বলেছে, দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। তাহলে কি করব, 30 মিটার দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ, তাহলে 30 আর 20 যোগ করলে হয় 50, 2 গুণ করলে হয় 100। পরেরটা আছে 28 মিটার দৈর্ঘ্য 16 মিটার প্রস্থ, তাহলে 28 আর 16 যোগ করলে হয় 44, 2 গুণ করলে হয় 88। পরেরটা আছে 60 মিটার দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ, তাহলে 60 আর 12 যোগ করলে হয় 72, 2 গুণ করলে হয় 144 সেমি। এবার পরে নিচে দেখছি একটা ছবি দেয়া আছে। কি বলেছে, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার। জমির চারিদিক বেড়া দিতে কতটা বেড়া দিতে হবে। একই রকমভাবে 2 গুণ 20 যোগ 10 সমান 2 গুণ 30 সমান 60 মিটার বেড়া দিতে হবে। এবার বলেছে অর্ধেক বেড়া দিলে, তাহলে 60কে 2 দিয়ে ভাগ করব, কত হবে 30 মিটার। তাহলে অর্ধেক যখন করব, অর্ধেক পরিসীমা, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার সূত্র তাহলে কি পেলাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।